আল্লাহ যদি চাইতেন এই দুনিয়ার যদি দাম আল্লাহর কাছে থাকতো, আল্লাহ তাআলা বেনামাজিকে এক ঢোক পানিও খাওয়াতো না। কিন্তু আল্লাহ তাআলা রহমান বিধায় আপনা আমাকে খাওয়াচ্ছে। বেঈমানও যেই গাছের ফল খায়, ইমানদারও সেই গাছের ফল খায়। বেনামাজি যেই কূপের পানি খায়, যেই টিউবওয়েলের পানি খায়, নামাজি বান্দা ওই টিউবওয়েলের কি পানি খায়। আল্লাহ যদি সিস্টেম করত যে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারবে, তার খাবার আজকে পানিটা ঠিকমতো সে পাবে। আর যদি ফজরের নামাজ না পড়ে, তার আজকে সারাদিন পানি বন্ধ, দেখবেন মসজিদ আর জায়গা হতো না। সকালবেলা রাত 4টার সময় থেকে মুয়াজ্জিনকে ডাকতো, মুয়াজ্জিন সাহেব এত ঘুমাও কেন? ওই যে অন্যান্য জায়গায় আযান হচ্ছে, তোমার মসজিদের গেট এখনো খোলেনি কেন? চলো তাড়াতাড়ি মসজিদের গেট খোলো, আমরা নামাজ পড়বো। মুয়াজ্জিন এখন চিন্তা করতে হয়, আযান হতে এখন 1 ঘন্টা বাকি। তখন আর মুয়াজ্জিন সময় খোঁজা লাগতো না, কখন আযানের সময় হচ্ছে। মুসল্লিরা ঠেলে দিত, এই মুয়াজ্জিন চলো। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে কি রহমান। কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের সময় মুজরিমদেরকে আল্লাহ যখন ধরবেন, তখন আল্লাহ আর সেদিন বান্দাদেরকে ছাড় দেবেন। আল্লাহ দুনিয়াতে ছাড় দিয়েছে, ছেড়ে দেবেন না। তাই আসুন, দুনিয়াতে আপনি আমি এসেছি, একদিন আবার কি চলে যাব না? যদি চলে যেতে হয়, তাহলে আপনি আমাকে দুনিয়াতে অনেক কিছু লাগে। দুনিয়াতে কি থাকার জন্য অনেক কিছু লাগে। যেখানে শুরু আছে শেষ নাই, সেখানকার জন্য কি কিছু লাগবে কিনা বলেন? আর সপ্তাহে সপ্তাহে শুধু আসি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। 7 দিন পর একদিন নামাজে আসছি, তারপরেও নামাজের ভিতর কি নাই? খুশু নাই। নামাজ সকালে পড়তেছি, আমিও পড়তেছি। এই নামাজ আপনা আমার মুখেই ফেরত দেওয়া হবে। কেমনে? মানুষ যখন ব্যবহার করা ছিঁড়া কাপড় নিক্ষেপ করে ফেলে দেয়, এরকম আপনার নামাজ আপনার মুখের দিকে নিক্ষেপ করা হবে। আপনি কি মনে করতেছেন 7 দিন পর আজকে নামাজ পড়তে আসছি, আমার থেকে বড় মুসল্লি আর কে আছে? সাইজ করার জায়গা আছে, যেখানে সাইজ করবে সেখানে আপনা আমাকে সাহায্য করার মতন কেউ থাকবে না, কেউ থাকবে না। আজকে মনে করতেছেন আমি অমুক দলের লোক, অনেক পাওয়ার আছে। এই পাওয়ার সেদিন কারো থাকবে না। ইয়াউমাইযিল লিল্লাহ, সেদিনের ক্ষমতা শুধু কার? আল্লাহ। সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। তাই আসুন, আল্লাহ তাআলা আপনাকে এখনো সুস্থ রেখেছে। সুস্থ অবস্থায় যদি আল্লাহ তাআলার হুকুম যদি আদায় করতে পারি, অসুস্থ কালে আল্লাহ তাআলা আপনাকে সাথ দিবেন। কি দিবেন? সাথ দিবেন। আর যদি সুস্থ অবস্থায় যদি আল্লাহর হুকুম যদি ঠিকমতো না আদায় করি, অসুস্থ অবস্থায় ওই না পড়ার মতোই পার হবে। তাই আসুন, আল্লাহ তাআলা আপনাকে প্রদীপ আজরাইলকে ধরবেন। জানা